হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করব। সেটা হলো দেশি মুরগির মাংস। তো দেশি মুরগির মাংস রান্না করার জন্য দেখতেই পাচ্ছ দেশি মুরগিটা একদম পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে। এখন আমরা কি করব, মাংসটা মাখিয়ে রাখবো বা ম্যারিনেশন করব। তো এখন দেওয়া হচ্ছে, প্রথমে আমরা দিয়ে দিচ্ছি রসুন বাটা। যেহেতু মুরগির মাংস সেই জন্য রসুন বাটা একটু বেশি পরিমাণে আমরা ব্যবহার করব। তো এবার দেব আমরা আদা বাটা। তো পরিমাণ মতন আদা বাটাও দিয়ে দেওয়া হলো। কেটে রাখা পেঁয়াজ কুচি, টমেটো কুচিটাও দিয়ে দেওয়া হলো। পরিমাণ মতন নুন, এরপর আমরা গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেব। প্রথমে দেওয়া হলো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর আমরা দেব সর্ষের তেল পরিমাণ মতন দেওয়া হচ্ছে। এরপর আমরা সমস্ত খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমাদের মাংসটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন আমরা ঢাকা দিয়ে প্রায় 2-2.5 ঘন্টার মতো রেখে দেব, তারপর আমরা মাংসটা বানাবো। তো এটা এখন ঢাকা দিয়ে রেস্টে রাখা থাক। 2-2.5 ঘন্টা পর আবার তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন এতটাই থাক। তো ঢাকা দিয়ে এখন আমরা 2.5 ঘন্টা পর তোমাদেরকে শেয়ার করছি। 2-3 ঘন্টা ঢাকা থাকে। তো বন্ধুরা দেখো আমাদের যে মাংসটা আমরা কালকে মাখিয়ে রেখেছিলাম প্রায় 4-5 ঘন্টা মতন হয়ে গেছে মাখানোটা। এখন দেখো কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে। তো তেলটা গরম হোক, এরপর তোমাদের সাথে পদ্ধতিটা শেয়ার করব। তো তেল গরম হয়ে গেছে, কেটে রাখা আলুর টুকরোগুলো এখন আমরা দিয়ে দিলাম। প্রথমে আলুগুলো আমরা একটু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো আমাদের আলুগুলো কিন্তু ভেজে রাখা আলুগুলো তুলে রেখে দেওয়া হলো। এরপর আমরা মাংসটা কড়ার মধ্যে দেব। তার আগে ফোড়নে দেওয়া হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দেওয়া হলো। এরপর মাখিয়ে রাখা মাংসটা বা ম্যারিনেটেড তো বন্ধুরা দেখো আমরা মাংসটা কড়াইতে দিয়ে দিয়েছি। একটু সমস্যা হয়ে গেল, তার সাথে সাথে একটু তেলটা ছিটকে গেল বলে তখন ওই জায়গাটা একটু তোমাদের পজ করে দেওয়া হয়েছে। তো এখন আমরা চিকেনটা খুব ভালোভাবে কষাতে থাকবো। তো বন্ধুরা দেখো আমাদের মাংসটা কিন্তু প্রায় আমরা আধ ঘন্টা 45 মিনিট ধরে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম তেল ছাড়া আরম্ভ করে দিয়েছে। এখন আমরা পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে দেওয়ার পর মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে দেওয়া হচ্ছে। আর যেহেতু এটা পুরোপুরি লোহার কড়াইতে করা হচ্ছে, দেখতেই পাচ্ছ, আর কাঠের জালে করা হচ্ছে, সেই জন্য কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আর গন্ধটাও কিন্তু খুব ভালো উঠেছে। তো বন্ধুরা দেখো এখন আমরা ভেজে রাখা আলুর টুকরোগুলোও দিয়ে দিলাম। তো এখন ভালোভাবে মাংসটা যতক্ষণ না ফোটা আরম্ভ করছে ততক্ষণ অবধি আমরা অপেক্ষা করব। কিন্তু মাংস একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম কষানো কষানো হয়ে গেছে। এখন আমরা গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমরা কড়াইটা নামিয়ে নেব। আর দেখো এই যে একদম সূর্য উঠছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে ভোরের প্রথম সূর্যটা। তোমাদেরকে এখানে বলে রাখি
যেহেতু আজকে আমরা কাঠের জালে রান্না করেছি তো সেই জন্য আমরা প্রায় ভোর থেকে উঠে 5টা থেকে রান্নাটা বসানো হয়েছিল, সেই জন্য তখন ওই মানে অন্ধকার অন্ধকার ছিল। তোমরা হয়তো ভাবতে পারো যে হয়তো রাত্রেবেলায় ভিডিও শ্যুট হচ্ছে, রাত্রেবেলায় না, অ্যাকচুয়ালি ভোরবেলায়, তখন তো সূর্য তো ওঠেনি। সূর্য উদয়ের আগে এই কারণে করে নেওয়া হয়েছে কারণ এখন তো বেলার দিকে প্রচণ্ড বাইরে, আর আমাদের জায়গা দেখতেই পাচ্ছ যে চারপাশের পরিবেশের মানে এই যে বাড়িতে যে কাজ হয়েছিল সব এগুলো, এটা অ্যাকচুয়ালি রাস্তা, তো আমাদের রাস্তার উপরে করা হচ্ছে বসে। আর যত বেলা বাড়বে বুঝতেই তো পারছো আশেপাশে তখন রোদও উঠে যাবে আর লোকজনেরও ভিড় থাকবে, আর ওই রকম অবস্থায় রান্না করাটাও তো যাবে না, রোদের মধ্যে বসে করাটা তো সম্ভব নয়। সেই জন্য আমরা ভোর রাত্রে উঠে মাংসটা বানিয়ে নিয়েছি কাঠের জালে। এই যে ভোরের প্রথম সূর্যটা তোমরা দেখতে পাচ্ছ, সবে এখন এই যে আস্তে আস্তে সকাল হচ্ছে। ভোরের সূর্য মানে তো বুঝতেই পারছো, এখন আর ঠান্ডার মধ্যে করে নেওয়া হলো, রোদটাও লাগলো না, রান্নাটা হয়েও গেল। তো আজকে তোমাদের এই নতুন ধরনের দেশি মুরগির রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে তোমরা অবশ্যই কমেন্ট করবে। তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকে যেগুলো তোমরা আমাদের কাছ থেকে জানতে চাও, অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে। চেষ্টা করব আমরা নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ।